चली देखो ऑफिस की गली मुझे रोके ना कोई। যতই তোয়াজ করো নিশুতি রাতে উনি আসবেন আর কি। गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो आनंदे आछो आमिओ भालो आछि। वेदारटा केमन मेघला हये आछे देखो कि जानि सारा दिन किभाबे काटबे। और एदिके आमार बड़ो रेडी अफिसे जाবার জন্য बुझतेई पारछो निश्चयई कटा बाजे डट 8:30 बाजे। आमी ओर पिछने पिछने जाচ্ছি और मने मने गानटा गाচ্ছি मैं चली देखो ऑफिस की गली मुझे रोके ना कोई मैं। এখন 1টা বাজতে চলেছে গো। আমার স্নান টান হয়ে গেছে। কালকে ফুলকপি আলু সিম দিয়ে তরকারি করব তো সেইটা কাটলাম। ফুলকপিটা এখানে সেদ্ধ করতে বসিয়েছি। এটাকে নামিয়ে ওয়েদারের যে অবস্থা না কি বলবো, ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে, ছাদে প্রচুর জামা কাপড় আছে। ভাবছি এগুলো এনেই খেতে বসবো নাকি বুঝতে পারছি না। পুরো অন্ধকার মতন হয়ে গেছে, ক্ষণে ক্ষণে বৃষ্টি পড়ছে জানি না। আর এখন 1টা বাজতে চলো জানো কি করবো ওইটা বুঝতে পারছি না। ওই জন্য তোমাদের কাছে বলছি যে আমি কি করবো। যদি খেতে বসতে যেরকম ঝমঝম করে বৃষ্টি নামে, এখন তো দেখো বর্ষাকাল না যে ভিজে ভিজে জামা কাপড় আনবো তাও হবে না। ও আর একটা কথা শোনো, মানে কথা শোনো না, মানে দেখো এটা আমার বরের টি শার্ট, গেঞ্জি না টি শার্ট কি বলে, এটা আমি পরেছি আজকে। হাতটা খুব বড় হয়েছে দেখো, গুটিয়ে রেখেছি, হাতটাকে গুটিয়ে রেখেছি। আর লেন্থটা দেখানো যাচ্ছে না, লেন্থটা এতটা দিয়ে গেছে, খুব একটা বড় হয়নি। খুব খারাপ লাগছে আমাকে। ও খালি বলে আমার এটা পরো আমার ওটা পরো, তাই ওই জন্য আজকে পরেছি। ওকে কালকে বলেছি আমি স্নানের পরে তোমার গেঞ্জিটা পরবো। এটা আর কি ওর স্কিন টাইট হয়, ওই জন্য আমার হয়ে গেছে। হাতটাকে একটুখানি গুটিয়ে রেখেছি। তো কেমন লাগছে আমাকে বরের গেঞ্জি পরে? না যাই হোক, আর কি না কি করবো বুঝতে পারছি না। ব্যাক ক্যামেরা করে কপিটা দেখাই, তারপরে জামা কাপড়গুলো নিয়েই আসি। আর শুকাবেও না, এরপরে রোদ উঠলে আর শুকাবে বলো? আর কালকে বাইক ঢাকা দেয়, এগুলো পুরো জবজবে ভিজে গেছে, ওগুলোকেও মেলে রেখেছি ছাতে নিয়ে, যদি রোদ উঠে যদি শুকিয়ে যায়। এই জন্য না গো, ফুলকপিটাকে নামিয়ে আমি ছাতেই যাই। কালকের জন্য আমার ফুলকপি টকবগিয়ে ফুটে রেডি হচ্ছে। এটাকে নামাবো, নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো। পিসগুলো মনে হচ্ছে আমার বড় বড় হয়ে গেছে না কি কে জানে। ডোব না বাবা, ডোব। এটাকে নামাবো। আর এই বালতিটা দেখো, একে ধুয়ে টুয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। ফিল্টারের জল থাকে এর মধ্যে, ফিল্টারের জলে সবই খালি। আর মাসে মধ্যে দুবার আমি, বাবা অন্ধকার দুনিয়াটা, মাসে দুবার এই জায়গাগুলো ধুই আমি। এই যে ফিল্টারের এখানে এখানে জলগুলো থাকে, এটাকেও ফেলে রেখেছি। এই ফিল্টার বলছি কি জানে, অ্যাকোয়াগার্ড, বাবা নামই ভুলে যাচ্ছি আমি। কিছু মনে করো না, ভুলে গেছি। মানে কি করবো বুঝতে পারছি না। মাথার মধ্যে এখন আমার জামা কাপড় ছাতে, জামা কাপড় ছাতে, জামা কাপড় ঘুরছে। বিকেলে করবো এগুলো, বিকেলে করবো। ফুলকপিটা এখন নামিয়ে নিয়ে দৌড়ে ছাদে চলে যাবি, সেটাই ভালো হবে বলো। জামা কাপড়গুলো নিয়েই আসি আমি। ফুলকপিটা নামিয়ে ছাদে গেছিলাম, গিয়ে সব নিয়ে চলে এলাম জানো। অনেকক্ষণ তোমাদের ক্যামেরাটা অফ করেও চিন্তা করলাম কি করবো, বেশ ছাদে জামা কাপড় শুকাবে কত ভালো লাগে। দেখলাম হবে না। ফুলকপিটা নামিয়ে ধোয়া বেরোচ্ছে এখনো, না এখনো ধোয়া বেরোচ্ছে, হ্যাঁ অল্প অল্প ধোয়া বেরোচ্ছে। এবারে খাবো, সব মেললাম ছাদে। আর ওই যে বাইকের ঢাকা সেটাও নিচে মেলে দিলাম, কারণ ওটা তো নিচেই থাকে। চলো দেখিয়ে দিই, তারপরে খেয়ে শুই। সেই 3তলা থেকে ওঠা নামা করে করে মেললাম। চলো, ফুলকপি সেদ্ধ করে রেখে দিয়েছি দেখো। আর জামা কাপড়ের অবস্থা দেখো, ওখান থেকে দেখো মেলতে 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 3তলার উপরেও মেলা আছে। তারপরে নিচে গেলাম, নিচে বাইকের গুলো রাখলাম। দেখো নিচটা দেখো, দেখা যাবে না নিচটা, ওই নিচ পর্যন্ত দৌড়োদৌড়ি করে সব মেললাম। এবারে ভাই আর আমি খেয়ে নি। ও আর দেখিয়ে দিই, এই গামছাটা আমি মাথায় বাঁধি। এটা আমার বরের টাওয়েলটা। বাবা কি জোরে হর্ন দিচ্ছে। এই দুটোর জায়গা হলো না, এই দুটো ব্যালকনিতে দিলাম। আর এই বস্তাটা পেতে, সিমেন্টের বস্তা, আমার মা যত্ন সহকারে রেখে দিয়েছিল। যখন উপরটা হয়েছিল এই বস্তা কাজে লেগেছিল,
সেগুলো একটা একটা করে বের করে এখন এগুলো পেতে আমি তরকারি কাটি। বটিটা মেজে বাইরে দিলাম। আর এই যে ফ্ল্যাটের লোকগুলোকে ভেতরে ঢুকে বসেছে দেখে আমার তখন ডাউট হয়েছে তাহলে বোধহয় বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে পাশের বাড়ির সিমেন্টিংটা দেখো ভেজা। তারপরে আমাদের বাড়িটা দেখলাম, দেখে বুঝলাম ও তাহলে তো আরম্ভ হয়ে গেছে। আমাদের নিচটাও দেখো ভেজা। এই দেখে তারপরে ছাদে গেলাম, ছাদে গিয়ে সব নিলাম। অনেকক্ষণ আগে আমার মনে ছিল বৃষ্টি পড়ছে ঠিক কনফার্ম ছিলাম না। চলো গো খেয়ে নি গো। চা খেলাম, চা খেয়ে ও আগে বলিনি ঘুমালাম, ঘুমিয়ে উঠলাম, উঠে চা খেলাম দুজনে। ভাই কাপ প্লেট গুলো রাখতে, কাপ প্লেট না কাপটা ট্রেটা রাখতে গেছে, প্লেট নেই সরি ট্রে, আর দুটো কাপ রাখতে গেছে। তা উঠতাম না, বর ফোন করলো, বলে কি করছো? আমি শুয়ে আছি। আজকে তো আগেই ছাদের থেকে সব নিয়ে এসেছি জামা কাপড়, ছাদে যাওয়াও ছিল না, মানে উঠেই ছাদে যাই জামা কাপড় আনতে, গুছাতে, জামা কাপড় গুলো গুছাই। আজকে সেই সব কাজ নেই, ভগবানই একটা কাজ ছুটি করে দিয়েছে। ভেজা জামা কাপড় দেখলেই তো মেলে রেখেছি। উঠলাম, চা খেয়ে আটাটা মাখছি, আটাটা মেখে সন্ধে দেব, ঠাকুরের প্রসাদ নামিয়ে ঠাকুরের প্রসাদ গুলো খাবো। কি যে একটা দিন না, সারাদিন লাইট জ্বালিয়ে রাখতে হলো আজকে। সারাটা দিনই লাইট জ্বালিয়ে রাখলাম ঘরে, কিছুই দেখা যাচ্ছিল না। দুপুরে দেখেছো তো লাইট জ্বালানো, মানে সকাল থেকে লাইটই জ্বালানো। সকালবেলা একটুখানি টাইম লাইটটা জ্বালানো ছিল না, তারপরে যেন আরোই কেমন হয়ে গেল, পুরো লাইট জ্বালিয়ে রাখলাম। ভালো লাগছে না, দিনে দিনে যেন অবনতি হয়ে যাচ্ছে। বুঝছি না বাবা কি ব্যাপার। এখন আমি মানে ব্যালকনিতে যাইনি, বাইরে যাইনি, জানি না পরিস্থিতিটা কি। পুরো তো সব পর্দা টর্দা দেওয়া, এবার বাইরে পরিস্থিতিটা গেলে বুঝতে পারবো যে কিরকম চলছে ওয়েদারটা। মাঝে কদিন করলো দেখো এরকম, আবার এরকম করছে। কিসের এত মন খারাপ হচ্ছে, কিসের ডিমান্ড যে আমরা পূরণ করতে পারছি না? ভগবান এটা করছে, জানি না বাবা। দেখি সন্ধে টন্ধে দিই, সন্ধে দেওয়ার সময় বাইরে যাব, কারণ আমার তুলসী গাছটা তো ব্যালকনিতে, তো ওখানে জল ঢালতে যাবো। দূর বাবা, কি যে বলি কি যে না বলি পাগলের মতন। তখন ওখানে ধূপ দিতে যাব, মোম দেবো, তখনই বাইরের পরিবেশটা দেখতে যাব, পারবো কিরকম হয়েছে, বৃষ্টি হয়েছে নাকি। আমার বরকে বললাম যে বৃষ্টি পড়েছে ওখানে, তা বলছে যে না অল্প অল্প পড়েছে, এখন বন্ধ হয়ে গেছে। না আমাদের এখানেও তো তাই হলো দুপুর বেলাটা। কি খেয়েছে না খেয়েছে জিজ্ঞেস করলাম। আজকে মটন খেয়েছে, মটন ভাত। বললো কি খেয়েছে না খেয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি খেয়েছে, বলে হ্যাঁ। আজীব সব ছেলেরা, মানে বরগুলোই বোধহয় এরকম হয়। কি খেয়েছে, বলে হ্যাঁ ভাত। কি খেলে, বলে ভাত। কারণ ভাত খেলো না কি খেলো, ও তো ভাতটা খুব একটা পছন্দ করে না। বললো আমি কি দিয়ে খেয়েছো, বললো প্রথমে বললাম মাংস দিয়ে। আর আমি যে মাংস দিয়ে, কিসের মাংস? ব্যাস বলছে বাবা খেয়েছো, কি দিয়ে খেয়েছো, কিসের মাংস, একটার পর একটা প্রশ্ন। বাবা কথা বলাটাও একটা রেস্ট্রিকশন করতে হবে এবারে। বলে কত প্রশ্ন করে, একটা কথা বললে 3টে প্রশ্ন করে যায়। আমি তোমার কত নজর রাখি বলো, তোমার কত খেয়াল রাখি আমি। না কথা বলতে বলতে আটা মাখলে আমার দেরি হয়ে যাচ্ছে, এদিকে সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে যাবে। ঠিক আছে চলো সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে আবার আসবো, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে আবার আসবো। হ্যাঁ তখন কথা বলবো, কারণ আজকে ভিডিওটা বেশি বড় করতে পারবো না মনে হচ্ছে। মানে বড় করতে, মানে সন্ধ্যে পরে বসবো, সেখানেই ভিডিওটা এন্ড করে দেবো, কোনো আর বেশি বড় পর্যন্ত টানবো না। ঠিক আছে, কারণ একটা দিনের ভিডিও, আবার কথা বলে যাচ্ছি, সেই বড়ই হয়ে যাবে। ভিডিও করেছিলাম তখন একটা দিদি লিখেছিল ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ছোট ভিডিও হলে দেখতে সুবিধা, জানি আমি নিজের পার্সোনালি বলছি, একটু ভিডিওটা ছোট হলে না দেখতে ভালো লাগে, আর ভিডিওটা খুব বড় হলে ভালো লাগে না। আমি এডিট ফেডিট করবো না, আমি যা বকে যাচ্ছি সব দিয়ে যাব। ঠিক আছে, আটাটা মেখে নিই। সন্ধে টন্ধে দিয়ে আমি এখন বসে আনন্দ নাড়ু খাচ্ছি, ঠাকুরকে দিয়েছিলাম। সেই যে জয়নগরের মোয়ার দোকানটা একদিন ভিডিওতে দেখিয়েছিলাম, আমি বললাম না খুব ভালো আইটেম থাকে। বাপরে বাপ, মানে আমার এত অহংকারের পতন করে দিল। এই যে আনন্দ নাড়ু, কি শক্ত শক্ত রে বাবা। দেখো এই যে ঠাকুরকে দিয়েছিলাম, প্রসাদ হয়েছে, এখন তো খেতেই হবে। তবু মানে ঠাকুর যেন আজকে আমাকে কিপাপ দিল, কারণ দাঁতে লেগেছে না ওনাদের। যাই হোক ভাইকে দিলাম, ভাই বলছে আমি খাবো না, একটা খেয়ে আমি কটা খাই, ওর জন্য রেখে দেবো প্রসাদ।
তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর বললাম যে বাইরে যাব, দেখবো, সেটার আপডেটটা দিই। তার আগে ফার্স্ট একটা জিনিস দেখাই। বললাম যে বডির গেঞ্জি পরেছি, ও তো রোগা, আমিও রোগা, তবু একটা ছেলের বডি একটা মেয়ের বডিটা আলাদা। ওর এগুলো একদম এরকম টাইট হয়। আমার দেখো ঢিলা ঢালা হয়েছে, কিন্তু কত বড়, দেখো দেখবে কত বড় হয়েছে। তবু এটার মধ্যে একটা আনন্দ আছে। লোকের জিনিস তো পরে আনন্দ, নিজেরটার মধ্যে একটা আনন্দ, বিশেষ করে আবার বরের। যাই হোক, বাইরে গেলাম, সন্ধ্যে দেবার আগেই বাইরে গেছি। তখন প্রায় সন্ধ্যে হয়, আটাটা মেখেই গেছি। আমি না গিয়ে একদম অবাক হয়ে গেছি। এ কি, মনে হচ্ছে বর্ষাকাল, টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে আমি ভাবছি ভগবান কি ভুলে গেল নাকি শীতের পরে কি দিতে হবে, মানে শীতকালের পরে কি দেবো এরকম ভাবছে। শীত তো শেষ হতে চললো, এবার কি দেবো, কি করবো করে বর্ষাকালটাই দিয়ে দিয়েছে। মানে পড়েই যাচ্ছে বৃষ্টি। আর আজকে ভোরবেলা নাকি জানি না, সকালে কখন আমি টের পাই না, আমি ঘুমিয়ে পড়লে কিছু টের পাই না, মরার মতন। আমাকে তুলে বেলচা করে তুলে এদিক থেকে এদিকে রেখে দিলে আমি ঘুমিয়েই থাকবো। মেঘা কাজে এসে বললো, জানো মাসি সকালে বৃষ্টি হয়েছে। সকালে বলতে কখন আমি জানি না, অত জিজ্ঞেসও আমি করিনি। ওটা সকালে বৃষ্টি হয়েছে। তবে আমি কি করে টের পেয়েছি জানো, রুম করে একটা মেঘ ডেকেছে। আর আমি একদম জানলার সাইডটায় শুই, মানে মনে হচ্ছে যেন কি জোরে মানে মেঘটা ডাকলো, নিয়ে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হলো। বারে বা, ওই করে বাইকের ওগুলো সব ভিজে গেছিল। যাই হোক, বাইকের কভার গুলো। সকালবেলা মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে, এটা কখন হয়, বর্ষাকালে হয় না। ভগবানের এত ভুল বাবা, এটা মেনে নেওয়া যাচ্ছে না। ভগবানের যদি ভুল হয় তাহলে আমরা তো ভুল করবোই। মানে যেমন ভাবে রাখবে সেরকম ভাবেই চলতে হবে। ওই কর্তার ইচ্ছায় কর্ম, ভগবানের ইচ্ছায় এখন আমরা। ভালো লাগছে না। কদিন আগে বৃষ্টি দিল, আবার এখন বৃষ্টি দিল, কবে এই বৃষ্টি ছাড়বে কে জানে। বিরক্তিকর লাগছে এবারে। মানে ভগবানের ভুলটাকে তো মেনে নিতে অসম্ভব লাগছে এখন। এরকম করে চলে। এখন যদি বর্ষাকালে বৃষ্টিটা দিয়ে যায়, তাহলে বর্ষা কবে দেবে? আর গরম তো দিতে উনি ভুলে গেলে, ওনার স্মৃতিশক্তিটা হয়তো একটু কমে গেছে, ব্রেনরিয়া লাগবে ওনার, কিন্তু গরমটা দিতে দেখবে ভুলে গেলেও ঠিক ওরকম করেই দেবে। টেম্পারেচার হাই উঠিয়ে দেবে। তখন সূর্য একদম এরকম করে আমাদের দিকে তাকিয়ে থাকবে, বড় বড় চোখ করে। ওকে যতই তোয়াজ করো, তখন এরকম হবে না। তখন বর্ষার জন্য চাতক পাখির মতন হা করে তাকিয়ে থাকতে হবে, কবে একটু বৃষ্টি পড়বে। উনি ভুলই করে যাবে, আমরা মেনেই নেবো। আমরা মানিয়ে নেবার জন্য, মানিয়ে নেবার জন্য আমরা সবকিছুতে। ভগবানের ভুল তো বলা যাবে না। এটা যে বলছি, এটাই বোধহয় আমার অনেক পাপ হচ্ছে, জানি না, ক্ষমা করে দিও ঠাকুর। যাই হোক, ওয়েদারটা এরকম দেখলাম। আমাদের এখানে এখনো বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, তবে মানুষ ছাতা নিয়ে যাচ্ছে, ঝমঝম করে পড়ছে না। ঝমঝমটা আমাদের রেখে দিয়েছে রাত্রের জন্য। নিশুতি রাতে উনি আসবেন আর কি, বরুণ দেবতা। ভাল লাগছে না আমার এখন সত্যি বলছি, বন্ধ ঘরে আর ভাল লাগছে না। বন্ধ করে থাকতে হচ্ছে, এটাই আমার ভালো লাগছে না। বেশ একটু খোলামেলা থাকবো। হ্যাঁ, বন্ধ ঘরে থাকবো, আবার যখন খুব কড়া গরম পড়বে, এসে লাগবে, লু বইবে, তখন বন্ধ ঘরে থাকতে হবে। তো চলো খাই, কি করব। শক্ত হোক, নরম হোক, ছোট হোক, বড় হোক, যাই হোক, আমি এনেছি, এটা আমার ভগবানের প্রসাদ। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক কথা বললাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, ভগবানের ভুলকে মানিয়ে নিয়ে চলবে। ঠিক আছে, টাটা। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, উইথ মি।